নমস্কার। আমরা আবার একটা ভিডিও নিয়ে এলাম। আমার পেশেন্ট পাশেই বসে আছেন, ওনাকে নিয়ে দেখুন ওনার কি হয়েছিল, কি করা হলো এবং উনি এখন কি বলছেন। আমরা অ্যাওয়ারনেস ভিডিও এই কারণেই বলি, কারো একটা সমস্যার সঙ্গে অন্যের সমস্যা কি ধরনের করলে মিল হবে, ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন। তার জন্য বলছি এটা অ্যাওয়ারনেস ভিডিও, কি করা উচিত কি সমস্যার জন্য এবং তাকে কিভাবে ভালো করা হচ্ছে সেই জন্য। মা, আপনার বাড়ি কোথায়? তো অত দূর থেকে আমার নামটা কি করে জানলেন? পানাগড়ে এক দাদা এখানে দেখিয়ে গেছিলেন, দিয়ে তার থেকে জেনে মানে আমার আর একজন পেশেন্টের কাছ থেকে ওই নামটা জেনেছেন, জেনে এখানে এসছেন। আপনি যেখানে এসছেন এই সেন্টারটার নামটা কি? আরডি ইএমটি সেন্টার। হ্যাঁ, আর আপনি যাকে দেখিয়েছেন মানে ডাক্তারবাবু, তার নাম কি? ডক্টর বিমল কুমার মন্ডল। আচ্ছা, তো এখানে মানে আমার কাছে এলেন, এবার আসার পরে আমরা কি করলাম, আমি কি করলাম আগে? দেখলেন যে, তারপরে বললো আমার কান দুটো পর্দা ফেটে গেছে, এটা তার জন্য আপনার কি অসুবিধা হতো? যার জন্য আমার শরীরে ব্যালেন্সটা রাখতে পারতাম না, মাথাটা ঘুরে পড়ে যেতাম, এরকম এই সমস্যা হচ্ছিল, একদম শুনতে পাচ্ছিলাম না। মানে আপনি শুনতে পাচ্ছিলেন না, এক দ্বিতীয় হচ্ছে মাথাও ঘুরছিল। হ্যাঁ। তো তার জন্য আমরা কি করলাম আপনাকে? অপারেশন করলেন। অপারেশন তো প্রথমে করলাম না, প্রথমে তো টেস্ট করলাম। হ্যাঁ। দেখুন ওনার অনেকগুলো টেস্ট করা হলো, টেস্ট করে আমরা যা দেখলাম তাতে করে একটা অপারেশনের কথা বলা হলো। অপারেশনটা হয়ে গেছে, এইবার আপনার কি মানে এখন কতটা কি মনে হচ্ছে? এখন আমার অপারেশন করার পরে সেলাইটা খোলা হয়ে গেছে, এরপর আমি একটু একটু করে আস্তে আস্তে শুনতে পাচ্ছি, আর শরীরে যে ব্যালেন্সটা রাখতে পারছিলাম না ওটা ঠিক হয়ে এবার গেছে। আপনার তো দুটো কানেই সমস্যা, ডান কানটায় অপারেশন হয়েছে। এবার ডান কানে আপনি একদম কি নর্মাল শুনছেন বলে মনে হয়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনার দেখুন ওনার ডান কানে অপারেশন হয়েছে, অপারেশন টেবিলেই আমরা ওনার পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্ট করেছিলাম, তখন কিন্তু খুব ছোট ছোট কথা বললে উনি বুঝতে পারছিলেন। এখন আজকেও আমি একটা টিমিং ফোক দিয়ে টেস্ট করলাম, উনি যে কানটা অপারেশন হয়েছে সেই কানটা উনি ভালোই শুনছেন, কিন্তু অন্য কানে একদম সেই টিমিং ফোকে আওয়াজ পাচ্ছেন না। তার মানে উনি যথেষ্ট ভালো আছেন যে কানটা অপারেশন হয়েছে, তাই না? হ্যাঁ, তার থেকে রস পুজোর কোনো প্রশ্নই আসছে না, অথচ খুব ভালো শুনছেন। অন্যদিকে অন্য কানে উনি সে ফোকে একদম শুনতে পাচ্ছেন না। ভাইরাস উনি যখন অপারেশনের আগে দুটো কানে কিচ্ছু শুনতে পাচ্ছেন না, ওনাকে বারবার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারছেন। এখন আমি যা জিজ্ঞাসা করছি উনি কিন্তু ফটাফট আনসার দিচ্ছেন, সবকিছু, কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এটা এখনো ওনার কিন্তু একটা কান দিয়ে চলছে, অন্য কান এখনো কিন্তু আমরা কিছু করিনি, ওটাও করতে হবে কিছুদিনের মধ্যে, সেটাও হয়তো উনি করবেন কয়েকদিন পরে। দেখুন কানে যদি এরকম ফুটো থাকে, তাতে যেমনি কানে কম শুনবেন আস্তে আস্তে এটা শোনাটা একদম অবলুপ্ত হয়ে যেতে পারে। দ্বিতীয় ব্যালেন্সের সমস্যা হতে পারে। থার্ড আর একটা সমস্যা টিনিটাসের সমস্যাও হতে পারে, কানের থেকে শব্দ আসা। তবে ওনার ব্যালেন্সের